ওকে, তো আমাদের কাছে ডাটা আছে, কাস্টমার আইডি, এক্সপায়ারি ডেট আছে, আর হচ্ছে আমাদের কিছু পেইড হয়েছে কি হয়েছে না কাজ চাচ্ছে, কার কার ডেট এক্সপায়ার হয়ে গেছে এগুলো আমরা জাস্ট বলতে চাই। কার কার অলরেডি ডেট পার হয়ে গেছে, ধর আজকে হচ্ছে 8 তারিখ, সবার দরকার ছিল হচ্ছে 1 তারিখের মধ্যে কমপ্লিট হবে, 8 তারিখের মধ্যে কমপ্লিট করা। যারা 8 তারিখের মধ্যে কমপ্লিট করে নাই, ঠিক আছে, সে যারা না, কিন্তু এক্সপায়ারি ডেট তো দেওয়া আছে, এক্সপায়ারি ডেট তো দেওয়াই আছে, যার জানা যারা এই তারিখ পার করেনি, 1 তারিখ, যেমন হচ্ছে এই 1 তারিখ এর দেওয়ার কথা ছিল, কিন্তু 8 তারিখে এখনো দেয়নি, তার মানে এটা আনচেকড হয়েছে। ঠিক আছে, তো পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ নিউটনের মধ্যে হচ্ছে use a formula to determine unit cells to, যেখানে আমি চাচ্ছি ইকুয়াল, আমাদের হচ্ছে এই যে এই সেল, কত নম্বর সেল, বি সেল, বি টু, বি টু সেল, বি টু সেল, এটা হচ্ছে লেস দেন টুডে, দিয়ে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। আমি এটা দেখে বুঝেছি বি টু হচ্ছে এই যে 1 তারিখ, বি টু হচ্ছে 1 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, টুডে হচ্ছে 8 তারিখ, তাহলে তার বিল দেওয়ার কথা ছিল 1 তারিখে, আজকে হচ্ছে 8 তারিখ, তার মানে এই যে 1 তারিখ হচ্ছে 8 তারিখ থেকে কম, তার মানে কি তার ডেট অলরেডি পার হয়ে গেছে। বুঝছি? তাহলে এইরকম যদি হয় তাহলে সে কালার দেখাবে, সে কি করবে, সে একদম হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, ধর একদম এক্সপায়ার যদি হয়ে যায় তাহলে আমরা রেড কালার দিয়ে দেখাবো, গোল্ড দিলাম, এইটা হচ্ছে সাদা হয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমার আবার কন্ডিশন, এটা এইটা গেল, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি, আচ্ছা এখানে আবার কাহিনী হচ্ছে কি, আমি চাচ্ছি সে যদি অলরেডি দিয়ে ফেলে, যে সি কলাম পেইড অথবা আমরা সে যদি দিয়ে ফেলে, তাহলে আবার এই কাজটা করবে না। সে যদি দিয়ে ফেলে তাহলে এই কাজটা করবে না, এই কাজটা কখন করবে, সে যদি না দেয়, মানে কি, এই টিক দেওয়া মানে হচ্ছে এখানে যদি পেইড দিয়ে দেয় টিক হয়ে যায়, টিক মানে এই সেলের ভ্যালু হচ্ছে ট্রু, মানে সত্য, সে দিয়ে ফেলছে। আর টিক না দেওয়া মানে হচ্ছে ফলস। তাহলে এই কাজটা আমরা আরো দুইটা কাজ এখানে করবো, দুইটা কাজ যখন করবো এখানে একটা এন্ড লাগবে, এন্ড, এন্ড দিয়ে একটা ব্র্যাকেট শুরু। আমরা চাচ্ছি প্রথমে যদি এই বি টু এর ভ্যালু 1 তারিখ 8 তারিখ থেকে ছোট হয়, এবং কমা দিয়ে দিলাম, কমা দিয়ে হয়ে গেল, এবং কি হবে যে সি, সি টু মানে হচ্ছে যে পেইড আনপেইড যেটা, এটা যদি ফলস হয় মানে আনচেক থাকে, ফলস মানে হচ্ছে মিথ্যা, মানে এটা চেক করা নাই, টিক দেওয়া নাই। যদি টিক দেওয়া না থাকে তাহলে এই ফর্মুলা কাজ করবে। এই যে আমরা যে কালার টালার করলাম, এগুলো কখন কাজ করবে, যদি এটা পেইড না হয়ে থাকে, ঠিক না হইলে এই কাজটা সে করে ফেলবে। ওকে, তাহলে দেখ এখন যদি আমরা টিক দিয়ে দিই, তার মানে সে পে করে ফেলছে, তখন এই ফর্মুলার কাজ করবে না, কিন্তু এখানে টিক দিলাম, এই ফর্মুলার কাজ করবে। আবার আমি এটা সিলেক্ট করবো, আর একটা ফর্মুলা বসাইতে হবে, যারা হচ্ছে 1 সপ্তাহ টাইম আছে, আবার নিউ বলে যাব, আবার সেম সেলস টু ফরম্যাট, এখানে গিয়ে আবার আমরা দুইটা কাজ করবো, যে চেক আনচেকের ব্যাপার যেটা, এন্ড হচ্ছে প্রথম হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দিয়ে এন্ড দিয়ে এবার আমি জানতে চাচ্ছি যে বি টু যে সেল, তো যে কোনো একটা সেল প্রথমটা নিয়ে নেবো, বি টু, এটা হচ্ছে বেস, দেন টুডে ব্র্যাকেট, আর হচ্ছে +7, প্লাস টুডে +6 দিয়ে দেবে, মানে 7 দিন, আজকে সহ আরো 7 দিন। ধরো হচ্ছে তোমার কয় তারিখ, আজকে হচ্ছে 8 জুলাই, এর আজকে 8, তাহলে 8 তারিখ সহ আরো 6 দিন, মানে টোটাল 7 দিন যদি তার টাইম থাকে, এটা যদি তার ডেট যদি বি টু যেটা, বি টু যদি 6 দিন আর এক আজকে দিনের ভিতরে হয়ে থাকে, তাহলে সে হচ্ছে একটা হলুদ রিমাইন্ডার পাবে, ঠিক আছে।
তো B2 ফর এক্সাম্পল হচ্ছে আজকের তারিখ হচ্ছে 8 তারিখ, টুডে হচ্ছে 8 প্লাস 6 মানে তো 14 তারিখ পর্যন্ত যাবে। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, টোটাল 7 দিন যদি হয় তাহলে সে হলুদ কার্ড পাবে। এই হচ্ছে তার একটা নাম্বার। এটা তখনই কাজ করতে হবে যখন কিনা আমাদের কি হয়, এই যে আবার কন্ডিশন পেইড যদি অলরেডি দিয়ে ফেলে তাহলে C2, এটা যদি আবার কি হয় ফলস যদি সে না দেয়, আর যদি দিয়ে ফেলে তাহলে এটাকে এই ফর্মুলা কাজ করবে। আচ্ছা, এই ফর্মুলা কখনই কাজ করবে যদি C2 আনচেক থাকে। তাহলে আমি ফরম্যাট আমি এটা দিয়ে দিলাম যে তারে আমি একটা হলুদ কার্ড দিব, হলুদের মধ্যে তার লাল সাবধান, শেষ। এখন দেখেন এখানে সব সবুজ আছে। এই যে ফরম্যাটে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা বলতে যে এখানে ম্যানেজ করবো সে আমরা আগে চেক করবো যে এক্সপায়ার হয়েছে কিনা। যেমন এই যে +6 যেটা, এটা পরে চেক করতে হবে প্রথমে। তাহলে আমরা যে প্রথমে চেক করবো আমাদের এক্সপায়ার হয়ে গেছে কিনা। এক থেকে ছোট করে প্রথম যে ফর্মুলাটা লিখছি এটা হচ্ছে 1 নম্বর ইন্টারভিউ, ঠিক আছে। এখন যে অ্যাপ্লাই করে দিব তাহলে বলবো যে প্রথম 7 দিন, আজকে থেকে 7 দিন, আজকের আগে যত ডেট আছে এগুলো সবাই লাল। আর যদি তারা অলরেডি দিয়ে ফেলে, ধর এই দিল এই দিল এই দিয়ে দিল 3 জন 4 জন ধরে নিচ্ছে, তাহলে এরা ঠিক হয়ে গেছে। আর বাকিগুলো হয়েছে। মেয়েদের মধ্যেও যদি কেউ 1, 2, 3, 4, 5, 6 দিন হলে 8, 9, 10, 11, 12, 13, আচ্ছা 6 দিন থেকে 7 দিন হবে। তাহলে এই ফর্মুলাটা আবার আমি এই যেহেতু 1 সপ্তাহ যাচ্ছি তাই 8, 9, 10, 11, 12, 13, 6 দিন হয়েছে। একটু চেঞ্জ করে দিলি, 6 ডাবল ক্লিক করলাম, 6-এর বদলে এখন দিলাম হচ্ছে 7 দিন। 7 দিনে ওকে করে দিন। আর 7 দিনের মধ্যেও যদি কেউ দিয়ে ফেলে তাহলে চারটা যদি ফর্মুলার কাজ করে। আর এরা দুজন দিছে তাহলে এটা ট্রু হয়ে গেছে। আর এটা যদি মুছে দিই তাহলে এটা হয়ে যাবে ফলস। তাহলে এরা তারা এই দুজন দিছে, এই দুজন এখন কাজ দিয়ে এদের আর